এত গরমের মধ্যে একদম কলিজা প্রাণ ঠান্ডা করার জন্য এইরকম একটা ডেজার্টই যথেষ্ট। তো আজকের এই ডেজার্ট বানাতে গিয়ে কি ভুল করেছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো। ডেজার্টটি বানার জন্য প্রথমে একটা বোল নিয়েছি, তারপর এখানে নর্মাল তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়েছি, তারপর এখানে আমার টেস্ট অনুযায়ী লাল চিনি অ্যাড করে দিয়েছি। যে যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনিটা অ্যাড করে দিবেন। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটাবো যাতে চিনিটা ভালোভাবে গলিয়ে যায়। চিনিটা আমার এই পর্যায়ে গলিয়ে গিয়েছে। এখানে আমি ডিমের যাতে এক্সট্রা কোনো গন্ধ না লাগে এই জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। তারপর মিক্সড করে নিয়ে এখানে আগে থেকে জাল দিয়া ঠান্ডা তরল দুধ দিব। দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। পুডিং বানাতে গেলে অবশ্যই দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে এটা এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা ক্যারামেল হওয়ার জন্য আমি চুলার উপর বসিয়ে দিয়েছি আর চিনির উপরে সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে একদম ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য অবশ্যই সাবধানে থাকবেন যাতে ক্যারামেলটা পুড়িয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। ক্যারামেলটা হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য। এখানে বড় একটা পাত্র নিয়েছি, এখানে পানি দিয়ে ঢেকে দিব যাতে পানিটা ভালোভাবে ফুটিয়ে আসে। এই পর্যায়ে আমি একটা স্ট্যান্ড বসাই দিয়েছি। স্ট্যান্ড দিয়ে আমি আবারও ঢেকে দিব যাতে পাত্রটা ভালোভাবে গরম হয়। ক্যারামেলটা ভালোভাবে সেট হওয়ার পর আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা ছাঁকনির সাহায্যে সেঁকে দিব, তাহলে দেখবেন পুডিংটা একদমই সফট এবং স্মুথলি হবে। এই তো আমি একটা ছাঁকনির সাহায্যে সেঁকে দিচ্ছি। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দুধের মিশ্রণটা দেওয়ার পর আমি 2 হাতের সাহায্যে একটা ঝাঁকি দিব যাতে নিচে কোনো বাবলস না থাকে। তারপর এটা এক সাইডে রেখে দিলাম। আগে থেকে যে পাত্রটা আমি পানি দিয়ে বসিয়ে দিয়ে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে পুডিংটাকে খুব সাবধানে বসিয়ে দিব। আর বসিয়ে দেওয়ার পর মোটামুটি আমি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। তো আমার মতো কে কে আছেন গরমের মধ্যে এইরকম ডিমের ক্যারামেল পুডিংটা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। আজকের এই ডিম ক্যারামেল পুডিংটা তৈরি করতে যায় আমি কি বড় ভুল করে ফেলেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেই, একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম আমার পুডিংটা পারফেক্টলি ভাবে জমে গিয়েছে। এখন আমি পাত্রটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। মোটামুটি 30 থেকে 40 মিনিট পর আমি ফিরে আসলাম। এই তো আমার পাত্রটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। পুডিংটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করতে গিয়ে দেখি আমার পুডিংটা ভালোভাবে জমেনি। তার আগে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তবে ভেঙে গেলেও পুডিংটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল।